বরাবরই আমাদের দেশে নারী নীতি নিয়ে একটা তুমুল তর্ক বিতর্ক সমানে চলে আসছে যে নারী নীতি কি হবে। তো আমরা দেখলাম হেফাজতের সমাবেশ হলো, বিশাল মহাসমাবেশ, সেখানেও তারা একটা নারী নীতি তুলে ধরেছে, যদিও এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা হয়েছে। ইউনূস সাহেব যখন আসলেন ইন্টারিম গভর্নমেন্ট, তিনিও একটা কমিশন তৈরি করেছেন, সেখানে নারী নীতি কি হবে, নারীদের অধিকার, মর্যাদা, ক্ষমতায়ন ইত্যাদি প্রসঙ্গে তারা অনেক কিছু পর্যবেক্ষণ, অনেক সুপারিশমালা তুলে ধরেছেন। যদিও সেগুলো নিয়েও পরস্পর বাংলাদেশের এমন কোনো ইস্যু নাই যে একেবারে সর্বজন বিধিত বা সর্বজন গৃহীত। তো সার্বজনীন এটা খুব কম আমরা দেখেছি, হবে তর্ক বিতর্ক। তো ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশের মধ্যে তারা দাবি করছেন সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন। তাদের নেতারা বলছেন যে মেয়েদেরকে 5 ঘন্টা কাজ করাবেন, আর বাকি কয়েক ঘন্টার জন্য দরকার হলে রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে। ঘরে থাকার জন্য অনুপ্রাণিত করছেন কথাবার্তার ভেতর দিয়া, যদিও তাদের কথার পক্ষে তারা যুক্তি দেখাচ্ছেন। তো আমরা দেখলাম বিএনপিরও কিছু নেতৃবৃন্দ তারা এটা জবাব দিচ্ছেন যে আমরা 12 ঘন্টা কাজের সুযোগ দিব। তা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি 5 ঘন্টা কাজ করবে না 12 ঘন্টা কাজ করবে? আসলে এসব ব্যাপারে নীতিমালা কি হবে? আমরা কিন্তু বলেছি এর আগেও যে এখন রাজনৈতিক দলগুলিকে যে সরকার বাধ্য করছেন কোটা নির্ধারণ, এত পার্সেন্ট, 30% বা 25% মেয়েদেরকে রাখতে হবে, সংসদের মধ্যে হলো সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন। আমরা বলেছি না, আসলে কোটা করা বা সংরক্ষিত আসন করা 5 ঘন্টা 12 ঘন্টা এটা আসলে কোনো প্রতিষ্ঠিত নীতি না, আল্লাহর নীতির মধ্যে আসে না। আল্লাহ কিন্তু এ সমস্ত কোনো বাধ্যবাধকতা দেননি। আল্লাহর নীতিটা কি হবে? আল্লাহর নীতি হবে নারী পুরুষ উভয়ই কিন্তু আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, উভয়কেই আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে, মানুষের সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, অর্থাৎ রাষ্ট্রীয় জাতীয় জীবনে দিন কায়েম করে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয় কিন্তু সমান ভূমিকা রাখবে। এখন যে যেখানে যার যোগ্যতা, শক্তি, সামর্থ্য, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি যার যতখানি আছে সেই মোতাবেক সে পার্টিসিপেট করবে। তাকে নারী বলেই খালি এই ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হলো ইসলামের একেবারে নীতি। উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে সেখানে নারীর কতটুকু পুরুষের কতটুকু সেটা আলাদা করে বর্ণনা করা হয়েছে। সাক্ষী দেওয়া